রয়েছে স্পিড। এই পৃথিবীতে রোনাল্ডোর সব থেকে বড় ফ্যান। ও কম্পিট করবে খালিদের সাথে, যে পৃথিবীর সব থেকে বড় ফুটবল প্লেয়ার রোনাল্ডোকে হারিয়েছিল, যেটা হয়তো খালিদকে এক মুহূর্তের জন্য হলেও পৃথিবীর সেরা ফুটবল প্লেয়ার বানিয়েছিল। স্পিড জিতলে ওর যেকোনো একজন ফ্যানকে আমি $1,00,000 দেবো, আর খালিদ জিতলে ও পেয়ে যাবে $1,00,000। সরি স্পিড ফ্যান্স। চলো ভাই। হ্যাঁ চলো। ঠিক আছে, এই খেলার নিয়ম খুবই সহজ। প্রথম যে জন 3বার টার্গেটে হিট করবে সে জিতে যাবে, ঠিক যে গেমটা তুমি রোনাল্ডোর সাথে খেলেছিলে। আমি আগে বলেছিলাম 50-50 চান্স আছে, কিন্তু এখন মনে হচ্ছে 90-10। ওয়াও, তুমি এতটা ভাই ও কনফিডেন্ট। প্রচুর কনফিডেন্ট রোনাল্ডোকে হারিয়েছে বলে। রোনাল্ডো চেষ্টাই করেনি জেতার, আর ও নিজেকে ভাবছে এখন দারুণ ফুটবল খেলে। এবার তৈরি হয়ে যাও। গুড লাক ব্রো। ঠিক আছে তোমাকেও। স্পিড, তোমার ফ্যানের $1,00,000 বাজিতে রাখা আছে। এটা রোনাল্ডো আর আমার ফ্যান্সদের জন্য, আমি জিতবই ভাই। ও কি টার্গেটে হিট করতে পারবে? হিট করো। ও, কোথায় গেল? স্পিড প্রথম শটটা মিস করে গেছে। দেখা যাক খালিদ হিট করে এগিয়ে যায় কিনা। ও খুব কাছাকাছি ছিল, ও খুব কাছাকাছি ছিল আর একটুর জন্য। ঠিক আছে, এবার স্পিডের পালা। তোমার মনে এখন কি চলছে? ভাই এই বিস্ট, ভাই বিস্ট 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 বিস্ট। জিমি তুমি ওকে ওর মতো খেলতে দাও ভাই। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। ওটা চ্যান্ডলার, টার্গেট নয়। চ্যান্ডলার টার্গেট নয়। ঠিক আছে, খালিদ তৈরি থাকলে মেরে দাও। আমি জানি তুমি নিশ্চয়ই পারবে। স্লো মোতে। কি করছো ভাই? সামনে থেকে সরো। মাই গড, ও রেগে গেছে। ভাই কনগ্রাটস। আমার মনে হচ্ছে স্পিড এবার রেগে যাচ্ছে। স্পিড এটা মারতে পারবে না, এও হয়তো রোনাল্ডোর মতোই করবে। ও, এটা একটু নিচ দিয়ে বেরিয়ে গেল। তুমি কি ওকে একটু করোনা দেখাবে না? রোনাল্ডোর মতোই ওর সাথে করবে। মাই গড, এটা 2 নম্বর ছিল। ও মাই গড। স্পিড তোমার ফ্যানেদের জন্যও করো। ও একটা তো নিশ্চয়ই হিট করবে। ও মাই গড। আমি একটু হলেও স্পিডকে চিনি, আর তাই আমি বুঝতে পারছি ও সত্যি খুব রেগে যাচ্ছে। ও মাই গড। এই একই সিচুয়েশন ছিল রোনাল্ডোর ক্ষেত্রেও। তুমি রোনাল্ডোকে হারানোর পর এখন স্পিডকে হারাচ্ছ। দেখা যাক ও এটা মারতে পারে কিনা। হয়তো পারবে না। স্পিড, আমার কিন্তু বিশ্বাসই হচ্ছে না যে খালিদ তোমাকে আর একটু হলেই 3-0 হারিয়ে দিচ্ছিল। আশা করি রোনাল্ডো দেখছে না। ও পেরেছে, ও পেরেছে, ও পেরেছে। এই তো। স্পিড 1 পয়েন্ট পেয়েছে। তোমার এখনো সুযোগ আছে ভাই। ঠিক ভাই আছে, একটু চাপে পড়ে গেছে। আমি জীবনে কখনো স্পিডকে এতটা শান্ত থাকতে দেখিনি। ও মাই গড, ও এটা একটা দারুণ গোল। একেই বলে ওরা ও জিততেও এটা পারে। রোনাল্ডোর জন্য। ও, খুবই Oh my কাছে। God! ওরা আরেকটা হিট করতে অনেকটা চেষ্টা করলো, যদিও খালিদ কনফিডেন্ট ছিল, কিন্তু শেষ শটটা ও হিট করতে পারছিল না। চলো স্পিড। ও সত্যি চাপে পড়ে গেছে। ও টাই করে ফেললো, ও টাই করে ফেললো। ও একটা কথাও বলছে 2-2 না। হয়ে গেছে। স্পিড, গোটা পৃথিবী জানতে চায়, কিছু একটা বলো, কিছু একটা বলো। রোনাল্ডো। যে ফাইনাল টার্গেটে হিট করবে সে জিতে যাবে। খালিদ, তুমি এখানেই শেষ করতে পারো, হয়তো এখানেই শেষ। ও মাই গড। ও সরে যাও। আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছি। আমার বিশ্বাসই হচ্ছে না, এই দুজনের মধ্যে কেউই হাল ছাড়ছে না। আর আমি জানি যে যে কোনো মুহূর্তেই এদের মধ্যে যে কোনো একজন জিতে নেবে $1,00,000। আর একটা। এখন স্পিডের কাছে সুযোগ রয়েছে এখানেই সবকিছু শেষ করার। চলো হিট করে দেখাও। ও পেরেছে, ও করেছে। ও মাই গড। কনগ্রাটস স্পিডের ফ্যানকে জেতার জন্য $1,00,000। ভালো খেলেছো ভাই। গুড গেম ব্রো। পরের 1v1 এর জন্য আমরা গেছিলাম সাভানা বারানাস বেসবল গেমে। হাই এভরিবডি, তোমরা সবাই কেমন আছো? আমার এখানে আসবার আগে প্রায় 40,000-এরও বেশি দর্শকের মধ্যে আমি দুটো র্যান্ডম সিট বেছেছি। সেটা হলো কায়লা ডব্লিউ আর বোয়েন এইচ। তোমরা নিচে চলে এসো, আমরা এখন একটা চ্যালেঞ্জ করতে চলেছি। চ্যান্ডলার, এদিকে চলে এসো। যদি চ্যান্ডলার বেস করতে পারে তাহলে এ জিতে যাবে $50,000। চলো তুমি পারবে। হ্যাঁ আমি চেষ্টা করব। কিন্তু যদি টেল গেটার্স ওকে আউট করে দেয় অথবা স্টেডিয়ামের যে কেউ ক্যাচ ধরতে পারে তাহলে এ জিতে নেবে $50,000। 3টে পিচ, 3টে স্ট্রাইক। ঠিক আছে ভাই। $50,000 বাজিতে রাখা আছে আর 40,000 দর্শক দেখছে। চ্যান্ডলার, গুড লাক। তোমায় প্রথম বল করা হচ্ছে। স্ট্রাইক 1।
তোমার টিমমেটকে অতটা ভালো বলে মনে হচ্ছে না। এ 3টে স্ট্রাইক করলেই আউট হয়ে যাবে। কাম অন! এবার পরের বল। ও ভাই, এটা স্টেডিয়ামে চলে গেছে। বলটা যে কেউ ক্যাচ করলেই আউট হয়ে যাবে। Oh! দুঃখিত চ্যান্ডলার, তুমি আউট। ওই যে ওখানে দেখা যাচ্ছে সেই দর্শক যে ক্যাচটা ধরেছে আর তোমাকে জিতিয়ে দিয়েছে $50,000। তুমি ওকে কি বলতে চাইবে? $50,000 জন্য থ্যাংক ইউ। আমি শুধু এলাম আর 50,000 জিতলাম কারণ চ্যান্ডলার খেলতে পারেনি। অবশ্যই সেই দর্শককে আমরা মাঠে নিয়ে এলাম যে ক্যাচটা ধরেছিল। তার কারণ হলো আমরা তোমাকেও দেব $10,000 চ্যান্ডলারকে আউট করার জন্য। কনগ্রাচুলেশন চ্যান্ডলার। তুমি ওকে কি বলতে চাইবে? ওর জন্যই তুমি আউট হয়েছো। তুমি আমার সাথে এটা কেন করলে? ক্ষমা করো। মজা করছি। কংগ্রাটস। চ্যান্ডলার, এটা খুবই খারাপ ব্যাপার। হ্যাঁ ঠিক বলেছো, আমার মন খারাপ আমি হলো। আবার $50,000 দেবো যদি তুমি খেলতে চাও। হ্যাঁ খেলবো। কিন্তু যেহেতু এটা ছিল আসল বেসবল গেম, তাই আমরা পরের ইনিংস শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। ঠিক আছে, এবার সময় এসেছে। যদি চ্যান্ডলার বেস করতে পারে তাহলে কাইলা এবারেও জিতে নেবার সুযোগ পাবে $50,000। কিন্তু যদি টেল গেটার্স ওকে আউট করে দেয় তাহলে ব্রায়ান, যে চ্যান্ডলারের ক্যাচটা ধরেছিল, তাহলে সে জিতে নেবে $50,000 ওই $10,000 সাথে। তুমি এখন চ্যান্ডলারকে কি বলতে চাইবে? এই সব কিছু এখন নির্ভর করছে ওর হাতে। বলটা ভালোভাবে দেখে মারো আর দয়া করে একটু জোরে পা চালাও। তুমি তোমার পিচারকে কি বলতে চাইবে? তোমায় খুব দরকার ভাই, তোমায় খুব বুঝেছি ভাই। দরকার। এটাই হলো চ্যান্ডলারের শেষ সুযোগ। সেই সময় এসে গেছে। এবার প্রথম বল করা হচ্ছে। সুইং করেছে কিন্তু মিস। একটা স্ট্রাইক কিন্তু ঠিকই আছে। এখন খেলা এই পর্যায়ে এসে পৌঁছেছে যে চ্যান্ডলারকে এখন শুধুমাত্র একটা বেস করতে হবে। ও ও চলো 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 চলো। খুব কাছে রয়েছো। তোমাদের বাবা জিতে গেল $50,000। তোমাদের বাবাই তাহলে সেরা বাবা, তাই তো? তুমি ওকে কিছু বলতে চাইবে চ্যান্ডলার? আই এম সরি। হ্যাঁ।